গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালে উঠেছি, উঠে চাটা নিয়ে বসেছি। এখন ঝুম কলেজ যাবে, খাওয়া দাওয়া রেডি করতে হবে। আজ দেরি করেই উঠেছি। তো মার চলে যাওয়ার কথা ছিল। তো এটা কি গো? প্রজাপতি। প্রজাপতি কি করে আটকে গেছে, এই না ওঠার চেষ্টা করছে, উঠতে পারছে না, বারবার চেষ্টা করছে কিন্তু পারছে না, দেখা যাচ্ছে না। তুলে গাছের উপরে দিয়ে দে, তাহলে ও বেরিয়ে যাবে, কিছুতেই উঠতে পারছে না। এই যে মা বসে আছে, অন্ধকার আসছে পুরো। কালকে চুল বাঁধিনি, পুরো আলু থালু হয়ে রয়েছে। গুড মর্নিং। তো গুড মর্নিং। হাতটা খুব ব্যথা করছে তো। এই প্রজাপতিটা দেখিস না, বেঁচে আছে। ভালো লাগছে না, কি বলবো। কালকে বাড়ি চলে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিলাম, শনিবার চলে যাব। এখানে এরম গাছের ওপর দিয়ে তুলে শুয়ে বসে থাকতে ভালো লাগছে না। গাছের উপর দিয়ে দে, তাহলে ও উড়ে যাবে আস্তে করে, নাহলে পা পড়ে যাবে। দিয়ে দে। আচ্ছা, তো ভালো লাগছে না তো, যাওয়া তো বৌমা বলে দিল এখন আসতে হবে না। এই হাত দিয়ে বারে বার যাওয়া আসা খুব অসুবিধে, কিন্তু আমার ভালো লাগছে না এরকম বসে থাকা। চলাফেরা অভ্যেস না, হাত ফাত নাড়তে পারছি না, পাচ্ছি না, কি করবো। কি নাতি আমার মেয়ের ছেলে, সেও কিছুতেই যেতে দেবে না। যেই যাবার কথা শুনেছে, কত কথা বলে দিল আমাকে, অনেক কথা শুনিয়ে দিল। বলে না তুমি একদম যাবে না, তুমি থাকো, এসে তো থাকো না, তুমি থাকো। আর কতদিন থাকবো, মেয়ের বাড়ি ভালো লাগে, কিন্তু কোনো উপায় নেই। তুমি তো আসো না, বলে তুমি তো আসো না, তোমাকে এখন থাকতেই হবে। আর আসা যায় না, নাতি আছে না, বৌমা অফিস চলে যায়, ছেলে চলে যায়, নাতিটা থাকে, ও বারবার পড়তে যায় 3-4 জায়গায়। তো বাড়ি যাবে, আবার এখানে আসবে, আবার প্লাস্টার কাটতে, ওই জন্য সবাই না করেছি আমরা। তো এবার কাজের মানুষ তো বসে থাকতে পারে না, কী করবে এখন। হয়েছে বা হাতটা হয়েছে, ডান হাতটা হয়েছে। তো ওই যে ভাল লাগছে না শুয়ে বসে থাকতে, তো যেখানেই যাবে ওখানেই ওনাকে শুয়ে বসে থাকতেই হবে, কিছু তো করার নেই। তো সঙ্গে থাকুন, কী করি না করে আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই যে ঝুম বেরাচ্ছে কলেজে, ব্যাগ পরে নাও মা, অটোতে হাওয়া লাগবে। বস বস, ওনার হাত ছবি দিলে। এসো। তো এখানে জোয়ানটা ভাজা বসিয়েছি, শেষ হয়ে গেছিল। তো এখনো খাইনি, ঝুম আসছে, নেমে গেছে ট্রেন থেকে, এবার ও আসুক তারপর খেতে বসবো। তো তো আজকে রান্না করেছি ডাল, আলু ফুলকপির তরকারি, কুমড়ো ভাজা, আর কিছু করিনি। আজকে আমাদের এখানে বাজারটা বন্ধ, একজন মারা গেছেন বলে তার অনারে বাজার বন্ধ রেখেছে। তো আমিষ কিছু আজকে হয়নি। আর বাঁধাকপি করে রেখেছি ওটা রাত্রের জন্য। তো ঝুম আসুক, ভাতটা আর একটু গরম বসাই, টানে অন্ধকার হয়ে এসছে, না হলে না ঠান্ডা হয়ে রয়েছে অনেকক্ষণ, ভাতটা অনেকক্ষণ আগে ভাত নেমেছে তো ঠান্ডা হয়ে রয়েছে। তো ভাতটা একটু বসাই, গরম করে দিই। এটা অলমোস্ট হয়ে এসছে।
এই কড়াইটাতে না এই ভাজা ভুজা খুব ভালো হয়। তো এখানে হাঁড়িটা বসিয়ে দিলাম, আমার জোয়ান ভাজা রেডি। তো বন্ধুরা এই খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠলাম, এখানে মা হাসছে মানে একটা কারণে হেসে যাচ্ছে শুধু। এই যে এখানে মার বিছনা হচ্ছে, এই খাটে মা আসো, এই খাটে আমরা শুই। তো রাত্রিবেলা বাঁধাকপি তো করাই ছিল, শুধু কটা রুটি করলাম, খেয়ে দিয়ে এই এখন শোয়ার প্রস্তুতি। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট বলো। গুড নাইট। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নাইটি পরেছে বলে সে কী অবস্থা, হাত দিয়ে তো ব্লাউজ ঢুকছে না। প্লাস্টারের ওপর দিয়ে ব্লাউজ ঢোকা যায়, কখন ঢোকানো যায়, সেই ওই জন্য মানে ওনার মানে অস্বস্তি হয়। তো যাই হোক, তো কথা বলবে না এখন। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, গুড নাইট।